বিরিয়ানি তো আপনাদের অনেকেরই খুব পছন্দ, কিন্তু আমি একটু অন্য বিরিয়ানি বানিয়েছি। আর ডিমের বিরিয়ানি, এই এগ বিরিয়ানিটা বানানো খুবই সহজ এবং সিম্পল। আমি কিভাবে বানিয়েছি আপনারা দেখতে থাকুন। আমি এখানে চাল নিয়েছি, 500 গ্রাম মতো চাল নিয়েছি, বাসমতি চাল। চালটাকে প্রথমে আমি একটু ভালো করে ধুয়ে নেব। এরকম জল দিয়ে হালকা হাতে ধুয়ে নেব। খুব বেশি চাপ দিলে চাল ভেঙে যাওয়ার ভয় আছে, একদম চাপ দেওয়া যাবে না। হালকা হাতে এইভাবে 2-3 বার জলটা চেঞ্জ করে করে ধুয়ে নিলেই হবে। চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন এইভাবে ভিজিয়ে দিয়েছি। মিনিমাম 30 মিনিট এইভাবে ভিজিয়ে রাখতে হবে, আরও বেশি ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি এখানে 30 মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দেব। বিরিয়ানির ভাত রান্না করার জন্যে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা তারে গরম হোক। এখানে আমি সম্পূর্ণ বিরিয়ানিটা গোটা মশলা দিয়ে করব। কি কি মশলা নিয়েছি দেখুন, যেহেতু ডিমের বিরিয়ানি তাই খুব বেশি মশলা লাগছে না। এখানে দেখুন আমি নিয়েছি এলাচ, দালচিনি, লবঙ্গ, কাবাব চিনি, শাহাজিরা, শাহামরিচ এবং জবেত্রী, এই কটা মশলা আমি এখানে নিয়েছি। এই গোটা মশলা কটা দিয়ে আমি বিরিয়ানি করব। এখন ভাত রান্নার জন্য এই জলে আমি কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি। এলাচ দিচ্ছি 3-4টে মতো, সেই সঙ্গে দিচ্ছি কিছুটা কাবাব চিনি, কিছুটা শাহাজিরা এবং শাহামরিচ, ডালচিনির টুকরো একটুখানি। এই মশলাগুলো দিয়ে দিলাম ভাতটা রান্নার জন্য। সেই সঙ্গে ওখানে আমি অ্যাড করব একটু লবণ। লবণ দিচ্ছি জলের মধ্যে। দিচ্ছি একটুখানি সাদা তেল। এখন জলটা ফোটার অপেক্ষা করব। জলটা ফুটে গেলে আমি এখানে চাল চাপিয়ে দেব। জল ফুটে গেছে, এখন চালটা ঢেলে দিচ্ছি আমি। এখানে আমি 60% মতো চালটা কুক করে নেব, খুব বেশি করে সিদ্ধ করে দেবো না। এখানে 60% কুক করব, বাকি 40% দমে বসিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি এখানে অ্যাড করছি, ভাতটা ফুটতে শুরু করেছে, ভাতের যে ফ্লেভারটা হয় ওই ফ্লেভারটা ঢেলে দিচ্ছি। এখন একটা ডিশ বসিয়ে দিয়েছি ডেস্কি, ওইটার মধ্যেই আমি মশলাটা তৈরি করব ডিমের বিরিয়ানি বানানোর জন্য। প্রথমে দিচ্ছি আমি এখানে সাদা তেল, একটু বেশি করেই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন যে গোটা মশলাগুলো ছিল ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপরে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে। আমি এখানে প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নেব খুব সুন্দর করে মশলার সঙ্গে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব। তারপরে অ্যাড করছি এখানে টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এখন লবণ দিচ্ছি পরিমাণ মতো।
একটু জিরে ধনের গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার সামান্য একটু জল দেব, দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এইভাবে বেশ কিছুক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি আগে থেকে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এবং এই ডিমের গায়ে একটু এরকম কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে দিতে হবে প্রত্যেকটা ডিমে, তাহলে মশলাটা একটু ডিমের মধ্যে ঢুকবে। আমি এখানে আগে থেকে সবগুলো ডিম এরকমভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি। এখানে সব ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি মশলার মধ্যে এবং এই ডিমটা দেওয়ার পরে একটু কষিয়ে নিতে হবে। ডিমটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটুখানি জল অ্যাড করব, খুব বেশি জল দেব না। জল দেওয়া হয়ে গেছে, জলটা ফুটতে শুরু করলে এবার এটার উপরে আমি রাইসগুলো অ্যাড করব। রাইসটা দেওয়ার আগে আমি এখানে প্রথমে দিচ্ছি একটু গোলাপ জল, তারপরে দিচ্ছি একটু কেওড়ার জল, তারপরে এখানে ভাতগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুধ নিয়েছি, সামান্য একটু ফুড কালার দিয়েছি, দুধটা ঢেলে দিচ্ছি ওপর থেকে। এবার ওপর থেকে দিচ্ছি একটু গোলাপ জল, তারপরে দিচ্ছি কেওড়া জল, তারপরে দিচ্ছি একটু মিঠা আতর, এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। শেষে দিচ্ছি একটু ঘি। এখন ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো একদম লো আঁচে এইভাবে বসিয়ে রেখে দেব। এখন নামিয়ে নিচ্ছি, ঠিক 10 মিনিট পর, 10 মিনিট হয়ে গেছে দম দেওয়া। এখন নামানোর পরে আরও 5 মিনিট এইভাবে আমি বসিয়ে রেখে দেবো, তারপরে ঢাকনাটা খুলব। এবার ঢাকনাটা খুলছি, দেখুন প্রত্যেকটা ভাত সোজা হয়ে দাঁড়িয়ে গেছে একদম। বিরিয়ানিটা কেমন হয়েছে সাইড থেকে একটু কাটছি দেখি। দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে। কত দারুণ হয়েছে দেখুন দেখতে। এইভাবে যদি বিরিয়ানি বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে নিতে পারেন, আশা করি খুব পছন্দ হবে এবং এর স্বাদটাও খুব দারুণ হয়। যদি ভিডিওটা দেখার পরে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে।